স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করার জন্য একটা চিঠি লিখল। দেখো, আমি তোমার প্রতি এবং আমাদের লাইফ নিয়ে প্রচণ্ড বিরক্ত। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি সারা জীবনের জন্য চলে গেলাম। স্ত্রী এই চিঠিটা লিখে টেবিলের ওপর রাখল এবং নিজে খাটের নিচে লুকিয়ে রইল। সন্ধ্যায় বেচারা স্বামী বাসায় আসলো। আসার পরে স্বামী প্রথমে চিঠিটা হাতে নিয়ে পড়ল, তারপর কলম দিয়ে চিঠিতে একটা লাইন কি যেন লিখল, আবার চিঠিটা টেবিলে রেখে দিল। একটু দুঃখ ভারাক্রান্ত থেকে কয়েক মিনিট পর স্বামী নীরবতা থেকে হঠাৎ খুব খুশি হলো। শীষ বাজাতে লাগলো, গান ছেড়ে ধামাক নৃত্য শুরু করলো। তারপর টেলিফোন সেটটাকে বিছানার উপরে আনলো। আনার পর তার স্বামী তার কোনো এক বান্ধবীকে ফোন দিল। ফোনে ওই প্রান্তকে বলছে, আজ অটোমেটিক্যালি আমার লাইফ থেকে আমার আপদ দূর হয়েছে। ডার্লিং, তুমি আমার জীবনে আগের মতোই থাকবে। আমার স্ত্রী আমাদের মাঝে আর বাধা হয়ে থাকবে না। তুমি এনি টাইম আমার বাসায় চলে আসবে। বেবি, তোমাকে ছাড়া আমি বাঁচব না। এমন অনেকক্ষণ কথা বলার পর স্বামী ফোন রেখে বাসার বাইরে চলে গেল হাসতে হাসতে। হয়তো তার ফোনের ওই প্রান্তের বান্ধবীকে বা অন্য কাউকে আনতে গেছে। এদিকে তার স্ত্রী তো খাটের নিচ থেকে কাঁদতে কাঁদতে বের হলো। এমন কুলাঙ্গার স্বামীর সাথে সংসার করেছে এতদিন, এই ভেবে কপাল চাপড়াচ্ছিল। হঠাৎ তার মনে হলো, দেখি তো স্বামী চিঠিতে কি লিখেছে। তাই তাড়াতাড়ি টেবিলের কাছে এসে চিঠিটা হাতে নিল। চিঠির ভাঁজ খুলে স্বামীর লেখাটা বের করলো। স্বামী যে এক লাইন লিখে রেখেছে তা হলো, আমার জীবন থেকে চলে গেছো ভালো কথা, কিন্তু খাটের নিচ থেকে কেন তোমার পা দেখা যাচ্ছে? আমি ডিম আনতে বাইরে গেলাম, খাবার রেডি রেখো, দুজনে একসাথে খাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।